أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا في السلم كافة صدق الله العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد سيدنا شفيعنا نبينا مولانا ظاهرين شمس الضحى मुझे कुछ मिले या ना मिले मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले जिसे खुदा मिले अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মোহব্বতে বলুন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি গুনহগার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার
दीदार या रसूल अल्लाह জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভণ্ডার দীদার ইয়া রাসূল আল্লাহ জীবনে হবে কি তোমার দীদার ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শফিয়ানা মাওলানা জাহিন শামশাদ মুআজ্জাজ সামিন কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা আমার আল্লাহ পাক বলেন হে ঈমানদার বান্দাগণেরা তোমরা পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও পূর্ণভাবে ইসলামে দাখিল হতে গেলে বাবা আমাদেরকে শিক্ষার প্রয়োজন আছে যে শিক্ষার প্রয়োজন আছে মা বাচ্চাকে কেমন করে শিক্ষা দিচ্ছেন এক যদি মা চায় ওই বাচ্চাকে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো ওগো আমার সোনা মানিকেরা ওগো আমার মা খালারা শুনে যান গো মা রাতের বেলা কেন না একজন মা কেমন করে বাবা ছোট্ট একটা বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন ওগো মা খালারা কেন না আপনারাও মা বাচ্চাদেরকে শিক্ষা দেবেন রে মা কেমন করে শিক্ষা দেয় চলুন এগিয়ে যায় বাবা ফরিদউদ্দিন গাঞ্জা শাহ রহমাতুল্লাহ আলাই একজন আল্লাহর ওলি ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা মা এমন নেককার রমণী 5 ওয়াক্তের নামাজ আদা করে জীবনে কোনোদিন 1 ওয়াক্তেরও নামাজ কাজা করেনি আর কিছু বর্তমানে মায়েরা আছেন নামাজের ধারে না যে নামাজ আদা করে না কি হবে বলেন ওই মা জননী 5 ওয়াক্তের নামাজ আদা করেন ইমানদারি চোখ সঙ্গে চলাফেরা করেন সত্য কথা বলেন জীবনে কোনোদিন 1 ওয়াক্তের নামাজ কাজা করে নাই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তার একটা ছেলে ছিল যার নাম হলো ফরিদ মাত্র 5 থেকে 6 বছর মা জননী রাত্রিতে ঘুমিয়ে আছেন যখন বাবা 1.5 থেকে 2টা হয়ে গেছে এমন কি অবস্থায় বাবা ওই মা জননী আর ঘুম থেকে উঠলেন বাবা তাহাজ্জুদের নামাজ আদা করার জন্য আর যেই না বাবা তাহাজ্জুদের নামাজ আদা করার জন্য উঠে গেছেন ওই ছোট্ট বাচ্চাটা ফরিদ মাকে বলতেছেন বলে মা
ওগো মা জননী, এত রাত্রিতে আপনি কেন বেদার হলেন গো মা? এত রাত্রিতে আপনি কেন জাগ্রত হলেন? মা জননী বলেন, বলে বেটা ফরিদ রে, শোনো শোনো বেটা, আমি উজু করতে যাই, উজু করে আল্লাহর ইবাদত করব। ফরিদউদ্দিন গঞ্জে শাকের বাবা যেই না এই কথা শুনলেন, মায়ের কথা মতো বাবা যেন এবার মাকে বলতে লাগলেন, ও গো মা জননী, মা জননী, আপনি আমাকে এক লোটা পানি দেন গো মা, আমিও উজু করব, আমিও আল্লাহর ইবাদত করব। জোরে বলুন ফরিদ মায়ের কাছে চাইছে, মা আমিও আল্লাহর ইবাদত করব। বেরাদার, যেই না এই কথা বলাম, এক লোটা পানি আনলেন। এবার মায়ের দেখা দেখি ফরিদ বাবা উজু করলেন, উজু করার পর দাঁড়িয়ে গেলেন, মাকে বলতেছেন, ও গো মা জননী, তবে একটা কথা বলতে চাই গো মা। বলে বলো বলো বেটা, কি কথা বলবে? বলে মা গো মা, আমি বলতে চাই গো মা, নামাজ যদি আদা করি তাহলে কি পাবো? মা জননী বলতে লাগলেন, বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ, তুমি যদি আল্লাহর ইবাদত করো, যদি তুমি নামাজ আদা করো, আল্লাহ তোমাকে মিষ্টি দান করবে। এ বেরাদার, দেখবেন ছোট্ট বাচ্চাগুলা মিষ্টি বেশি পছন্দ করি। মায়ের কথা মতো আবার করলেন কি বাবা, যেই না ফরিদ এবার মায়ের পিছনে দাঁড়িয়ে গেলেন, মা জননী বলতে লাগলেন, বলে বেটা ফরিদ, ও বেটা ফরিদ, শোনো শোনো, আমি যেভাবে রুকুতে যাব তুমিও রুকুতে যাবে, আমি যেভাবে সেজদা করব তুমিও সেইভাবে সেজদা করবে। মায়ের দেখা দেখে বাবা এবার নামাজটা আদা করলেন। কখনকার নামাজ? তাহাজ্জুদের নামাজটা আদা করলেন, আবার ঘুমিয়ে গেলেন। আবার ফজরের সময় হয়ে গেছে, আবার ফজরের সময়ে এবার যেই না ফজরের সময় হয়ে গেছে, ওদিকে মসজিদে যেন মুয়াজ্জিন আযান দিচ্ছে, মুয়াজ্জিন আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। ব্রাদার, আপনাদের বোঝা উচিত, চিন্তা ভাবনা করা উচিত, যেই ফজরের আযান হবে
আমার আপনার উচিত হবে বিছানাকে ত্যাগ করে আল্লাহর ঘরে মসজিদে এসে উপস্থিত হয়ে যাওয়া। বেরাদার, যেই না আজান হয়ে গেছে, বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি, ভাইরা গো, ওগো আমার মা খালারাং, শুনে যান গো মা, রাতের বেলা যেই না আজান হয়ে গেছে, ফরিদের মা যেই না ঘুম থেকে বেদার হয়ে গেছেন, আবার ফরিদ যেন মায়ের সঙ্গে ফজরের নামাজ আদা করলেন। জোরে বলুন নামাজ আদা করলেন। এমনি করে বাবা যেই না নামাজ আদা করলেন, আর মা জননী মুসাল্লার নিচে বাবা একটা চিনির পুড়িয়া দিয়েছেন। ফরিদ বলতেছেন, ও গো মা জননী, আপনি যে বললেন নামাজ পড়লে পরে চিনি পাওয়া যাবে, নামাজ পড়লে পরে মিষ্টান্ন পাওয়া যাবে, কই কই তোমার চিনি, কই কই তোমার মিষ্টান্ন গো মা? ফরিদের মা বলতেছেন, বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ, তোমার মুসাল্লাটারে একটা কোণ তুলে দেখো, ওই জায়গাতে তুমি চিনি পাবে। আরে যেই না মুসাল্লা তুলে দিয়েছে, আর দেখতে পেলেন বাবা একটা চিনির পুরিয়া আছে। ফরিদ বাবা চিনির পুরিয়া পেয়ে কত আনন্দ হয়ে গেছেন, কত উদারতার মধ্যে দিল খুলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনি করে বাবা চিনি খায় আর বলে, মা গো মা, আমি ওয়াদা করলাম জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজ কাজা করব না। এমনি করে বাবা দিন যায়, রাত আসে, আর ফরিদউদ্দিন বাবা যেই না নামাজ আদা করে মুসাল্লা যখন বিছিয়ে দেয়, তার মা ওই মুসাল্লার নিচে চিনির পুড়িয়া দিয়া দেয়। এমনি করে বা দিনের পর দিন চলে যায়। এমনি করে কিছুদিন যাওয়ার পর বাবা ফরিদউদ্দিন বিকাল বেলাতেই বন্ধুদেরকে নিয়ে বাবা মাঠে খেলতে গেছেন। আর যেই না আসরের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়েছেন, আর ফরিদ আজান শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সঙ্গীদেরকে বলতে লাগলেন, ওরে আমার সঙ্গীরা, ওরে আমার বন্ধুরা, শোনো, আমি তোমাদের একটা কথা বলি। বলে, কি কথা? বলো বলো। বলে, চলো চলো, এই যে সামনে মসজিদ দেখা যায়, এই যে আল্লাহর ঘরটা দেখা যায়, চলো চলো আমরা সবাই গিয়ে আল্লাহর ইবাদত করে আসব। তার বন্ধুরা বলতে লাগলেন, ও ফরিদ ভাই, বলো, তুমি যে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য যেতে বলছো, তুমি যে আমাদেরকে নামাজ আদা করার জন্য যেতে বলছো, বলো বলো, নামাজ পড়লে পরে কি পাওয়া যাবে? ফরিদউদ্দিন বলতে লাগলেন, ও আমার সঙ্গীরা, শোনো শোনো, আর যদি তোমরা নামাজ পড়ো, আল্লাহ তোমাদেরকে চিনি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বাবা মিষ্টির কথা শুনি সবাই দৌড়াতে দৌড়াতে এবার মসজিদে পৌঁছে গেলেন। আর যেই না মসজিদে পৌঁছে যাওয়া, ওদিকে ইমাম সাহেব যেন নামাজ শুরু করে দিয়েছেন। সবাই মিলে উজু করলেন, পিছনের কাতারে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হলো, ইমাম সাহেব মুক্তাদি বেরিয়ে গেলেন। আর এমতো অবস্থায় ফরিদের সঙ্গীরা বলতেছেন, ওরে ফরিদ, বলো তোমার চিনি কোথায়? ওদিকে মা জননী বাড়িতে নামাজ আদা করে, আর আসরের নামাজ তো বাড়িতে আদা করে নাই। মা জননী এবার ছেলের জন্য আল্লাহ দুহাত তুলে দোয়া করছেন, ওগো রব্বুল আলামিন,
দিন আল্লাহ গো, আমার ছেলেকে আমি প্রত্যেক ওয়াক্তের নামাজে চিনি দিতাম, আর ওই মুসাল্লা থেকে চিনি বের করে খেত। আল্লাহ গো আল্লাহ, আমি তো আপনার রাস্তায় দাঁড়িয়ে দিয়েছি আল্লাহ, আজ আমার ফরিদ বেটা যদি চিনি না পায় তাহলে নামাজ ছেড়ে দিবে। ওগো আল্লাহ, তুমি চিনির ব্যবস্থা করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, ওরে আমার সোনা মানিকেরা, যেই না এইভাবে দোয়া করা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারেন্টের মতো দোয়া করলেন। আল্লাহ পাক জিবরিলকে বলেন, ও জিবরিল, ও জিবরিল, যাও যাও, আমার এক বান্দা আজকে যদি চিনি না পায় তাহলে আমার ইবাদত করবে না। যাও যাও, তাড়াতাড়ি করে জান্নাত থেকে তুমি জান্নাতি চিনি নিয়া প্রত্যেকটা মুসাল্লাতে দিয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত বাবা, ওই মুসাল্লাতে বাবা যেন চিনির পুড়িয়া আছে। এবার ফরিদকে বলতেছেন, ও ভাই ফরিদ, বলো বলো তোমার চিনি কোথায়? ফরিদউদ্দিন গঞ্জ সাকার বলতে লাগলেন, বলে, ও আমার সঙ্গীরা, তোমরা শোনো শোনো, তোমরা নিজের নিজের মুসাল্লা উঠিয়া দেখো, তোমরা ওই জায়গাতে চিনি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিনের বাবা সমস্ত সঙ্গীরা নিজের নিজের মুসাল্লা তুলে দেখতে পেলেন, আল্লাহর কি কুদরত বাবা, প্রত্যেকটা মুসাল্লাতে চিনির পুড়িয়া পাওয়া গেছে। প্রত্যেকটা মুসাল্লাতে চিনির পুড়িয়া পেয়েছে। এ বারাদার, বন্ধুগণ, দোস্ত বাপজি ভাইয়েরা গো, ফরিদউদ্দিন বাবা এবার কি করলেন? সঙ্গীদেরকে নিয়ে বাবা চিনি খেলেন। আবার চিনি খাওয়ার পর সমস্ত সঙ্গীরা ফরিদকে বলতে লাগলেন, ও ভাই ফরিদ, শোনো শোনো, আজ থেকে আমরা ওয়াদা করলাম, আজ থেকে শপথ নিলাম, জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজ কাজা করব না। এক ওয়াক্তেরও নামাজ কাজা করব না। আজ যে আমরা চিনি খেয়েছি, এত ভালো লাগছে, আমাদের মন পরিবর্তন হয়ে গেছে। ফরিদ, আজ থেকে ওয়াদা করলাম, কোনোদিন 5 ওয়াক্তের নামাজ কাজা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন বাড়ি আসছেন, আর আসার সঙ্গে সঙ্গে ফরিদের মা বাড়ির দরওয়াজায় যেন দাঁড়িয়ে ফরিদের অপেক্ষা করতেছেন। আর যেই না সামনে এসে গেছে, ফরিদকে জিজ্ঞাসা করছেন, বেটা ফরিদ রে, আয় বাবা আয়, আয় আমার মানিক, আয় আমার কলিজার টুকরা, আয় আমার কাছে আয়। ফরিদ বলতেছেন, মা গো মা, এত কেন কান্না করো গো মা? ব্যাপার কি? তুমি কেন এত চিন্তায় চিন্তিত হইয়া আছো? মা জননী বলতেছেন, বেটা ফরিদ, আজ তুমি কি আসরের নামাজ পড়েছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আজকে আমি আসরের নামাজ পড়েছি। বলে, বেটা বেটা শোনো, তুমি কি চিনি খেয়েছো? বলে, হ্যাঁ গো মা, হ্যাঁ, আমি তো চিনি খেয়েছি। শুধু আমি নয়, আমার যত সঙ্গীরা ছিল সবাই চিনি খেয়েছে। তবে মা, একটা কথা বলি রে মা, ও গো মা জননী, যে বাড়ির চিনিটা খেতাম এটার স্বাদ ছিল আলাদা, আর ওই মসজিদে যে চিনিটা খেয়েছি ওই চিনিটার স্বাদ পেলাম আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী ফরিদকে বলতে লাগলেন, ওরে বেটা ফরিদ, যে তুমি চিনিটা খেয়েছো, এই চিনিটা হলো দুনিয়ার চিনি, আর মসজিদে যে চিনিটা খেয়েছো ওই চিনিটা হলো জান্নাতি চিনি। ফরিদ জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা করেননি, যার জন্য কবি বলছেন, খোদার ওলি মরে না কো
অমর চিরদিন খোদার অলি মরে না কো অমর চিরদিন তাদের দেহ খাই না মাটি হয় না রে কোথায় আছো গৌসে আজম এসো মদের কাছে কোথায় আছো গৌসে আজম এসো মদের কাছে আর ভক্তদের মুসিবতে তিনি ছুটে আসে খোদার অলি মরে না কো অমর চিরদিন তাদের দেহ খাই না মাটি হয় না রে